তোমার ছোট আব্বা থাকতে আমার মামুনি না খেয়ে ঘুমায় পড়বো, এটা তো হইতে পারে না। তোমার জন্য আমি বিরিয়ানি নিয়ে আসছি। কি মজা বিরিয়ানি খামো। আস্তে জোরে বলবো না, ওরা যদি শুনতে পায় তাহলে তোমার ঘরে এটা খাইতে দিব না, সময়টা নিয়ে যাইতো। এই যে ভাবি, নাও ওরে খাওয়াই দাও, তুমিও খাও। সারাদিনে তো তোমার দুইজনের পেটে দানা পানিও পড়েন নাই। মনির, সবই ঠিক আছে, কিন্তু তুমি বিরিয়ানি কেমনে আনলা? তোমার কাছে তো টাকা পয়সা কিছু নাই। তোমরা মা মেয়ে দুইজন না খেয়ে থাকবা, এটা কি আমি সহ্য করতে পারি কো? এই কারণে আমার এক বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে এই বিরিয়ানিটা নিয়ে আসছি। তবে আলহামদুলিল্লাহ ভাবি, আমি ছোটখাটো একটা চাকরি পাইছি। আগামী মাসে আমি অল্প স্বল্প হইলেও বেতন পাবো। আমি যদি আগামী মাসে বেতন পাই, আমার মামুনি যখন যা খাইতে চাইবো আমি তাই নিয়ে যাবো। এই সংসারে আর কোনো অভাব থাকবো না, আমি কোনো অভাব রাখবো না। আল্লাহ তোমারে অনেক বড় করুক ভাই, অনেক বড় করুক। কামাউনি ভাবি, ভয় পাইছেন ভাবি? ভয় পাওয়ার কি আছে? আমি তো আর জীবজন্তু না, মানুষ, আপনার কাছের মানুষ। অনেক দিন পরে আপনারে দেখলাম, ভাল লাগলো, খুব ভাল লাগলো। আপনারে নিয়ে একটা গান বানাইছি। তোমার জন্য মরতে পারি ও সুন্দরী, তুমি গলার মালা, তুমি একটু বেশি সুন্দরী, আমি একটু কালা। ভাবি, গানটা সুন্দর হয়েছে না? কামরুল ভাই, আমার পথ ছাড়েন, আমি বাড়িতে যাবো, আমার কাজ আছে। এত তারা কিসের ভাবি? স্বামী নাই, সংসার নাই। আপনার জন্য আমার খুব কষ্ট হয়। সারাটা জীবন ধরে খালি খাইতেই গেল, সুখের দেখা পাইলেন। মাঝে মধ্যে কি মন চায় জানেন ভাবি? আপনার সব কষ্ট যদি আমার করে নিতে পারতাম। মানিক ভাই মারা যাওয়ার পরে আপনি আরো সুন্দর হয়েছে। আপনারে দেখলে নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি না। ভাবি চলেন না। বেহায়া, নির্লজ্জ, ঘরে বউ রেখা, বাচ্চা রেখা, এরকম রাস্তার মধ্যে একটা বিধবা মেয়ে মানুষের উল্টাপাল্টা প্রস্তাব দেন। আপনার হাতের সর খাইছি, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আপনি যে আপনার দেওয়ার সঙ্গে ঘরের মধ্যে লটর পটর করেন, তখন আপনার লজ্জা করে না? আমাকে সামনে এসে সতী সাজেন। মনির চাইতে কি আমার কোনো কিছু কম আছে? আপনি এত নিচু মনের একটা মানুষ, আপনি তো একটা জানোয়ারের চেয়েও খারাপ। জানোয়ার তো হইছে আমি আপনার কারণে। আজকে আপনার থেকে সব মজা নিয়ে নিই। আজকে দেখা দেবো মনির ভালো পারে